আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আমি যে গ্রামে এসেছি বিয়ে বাড়িতে, সেখানেই আহ, আছি এবং আপনাদের ভিডিও শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে আজকে হলো থার্ড ডে, তৃতীয় দিন। এই যে আমি ওদের বাসার পেছন সাইডটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে অসম্ভব সুন্দর লাগে, পুকুর আর চতুর্দিকে অনেক গাছ লাগানো হয়েছে। অনেক সুন্দর জায়গাটা, বসে থাকলে এখানে অনেক ভালো লাগে, অনেক বাতাস এখানে। আসলে কি বলবো, এসব নিজের চোখে না দেখলে মানে বোঝানো যাবে না। আসলে গ্রামের পরিবেশ এত ভালো, এত ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমার মেয়ে ওর ছোট মামার সাথে খেলা করছে। এই যে ওখানে ওরা এটাকে কি বলে যেন মনে পড়ছে না ঠিক, ওটা ধরেছে, ধরে দেখাচ্ছে আমার মেয়েকে। আম্মু আম্মু ধরে না, কামড় দিবে। তো এই যে পুকুরটা অনেক বিশাল বড় পুকুর, এখানে আরও অনেকগুলা, এগুলো আসলে প্রজেক্ট। এখানে মাছ চাষ করা হয়। আর ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওখানে রেণুপোনা নিয়ে আসা হয় এবং এখান থেকে বিক্রি করা হয়। বিশাল বড় পুকুর এটা, এক একজনের এলাকায় এক এক নামে পরিচিত পুকুরটা। যে এখানে সুপারি গাছগুলা অনেক লম্বা আর অনেক সুন্দর লাগে গাছগুলা দেখতে। এই পুকুরে অনেক মাছ আছে। এখানে অবশ্য অনেক প্রজেক্টই আছে এরকম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবগুলা এক ব্লগে শেয়ার করা সম্ভব না, নাহলে অনেক ব্লগ বড় হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না। তো যতটুকু করে পারছি শেয়ার করছি। আমার ব্লগ ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আম্মু আন্টি, ওই আমি যে আপনাদের রেণুপোনার চাষের কথা বললাম, ওই ঘরটাতে আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে দেখাচ্ছি, এখানে রেণুপোনা আনা হয় আর এখান থেকে রেখে তারপরে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়। যে এখন অবশ্য এখানে কয়েকদিন থেকে আর কি, কয়েকদিন না, এক মাস থেকে এখানে আর কি বন্ধ আছে। যদি এখানে থাকতো তাহলে আপনারা দেখতে পারতেন। যে এখানে একটা লিচু গাছ আছে, এটাও অনেক লিচু ধরে, কিন্তু আসলে ওরাই খেতে পারে না, গ্রামের বাচ্চা কাচ্চারা সব পেরে নিয়ে যায়। এই যে আমি ওদের সাথে এসেছি, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসলে ওদের বাসাটা এত সুন্দর আর সব কিছুই অনেক সুন্দর। এখন আপনাদের আমি জামরুল বাগানে নিয়ে যাব, সেখানে দেখাবো মানে কেমন জামরুল ধরে আছে। এই যে যাচ্ছি, এদিকেও যে দেখতে পাচ্ছেন পুকুরের মতো, এগুলাও প্রজেক্ট। ওই পাশে ওইগুলা প্রজেক্ট, এখানে মাছ চাষ করা হয়। এই যে এটাও একটা লিচু গাছ। এই যে চলে এসেছি জামরুল বাগানের কাছে। এই যে দেখছেন জামরুল ধরে আছে, কি সুন্দর, হাত দিয়ে দেখতে অনেক ভালো লাগে।
আমার তো মনে হচ্ছিল মানে এখানে বসে থাকি, দেখতে অনেক নাইস। হাত দিয়ে ধরে ধরে দেখলে আরও বেশি ভালো লাগে। একটা গাছের জিনিস মানে দেখতে খাওয়ার থেকে দেখায় অনেক বেশি ভালো লাগে। তবে জামরুল ফলটা আমি খাই না, তেমনটা মিষ্টি লাগে না, কিন্তু অনেক উপকারী একটা ফল। এই যে দেখেন থোকায় থোকায় জামরুল ধরে আছে, কি সুন্দর লাগছে। তো এখানে এই যে প্রজেক্টের লাইট দেওয়া হয়েছে। এই প্রজেক্টগুলোর চতুর্দিকে এভাবে এরকম লাইট দেওয়া আছে। রাত হলে লাইটগুলো দেওয়া হয়, অনেক সুন্দর লাগে তখন দেখতে। এই যে এখানে অনেক আম গাছ আছে, এই যে আম ধরে ধরে আছে। এই আমগুলো খেতে অনেক ভীষণ মিষ্টি এবং প্রচুর ধরে। এই যে এই প্রজেক্টটাও দেখছেন অনেক বড়, বিশাল বড়। এখানে মানে আমাদের এই নানুর বাড়ি এই এলাকাগুলোতে সবারই আর কি এরকম মাছের বিশাল বিশাল প্রজেক্ট রয়েছে। এইভাবে মাছ চাষ করা হয়, কারণ সবাই তো অনেক জমি সেগুলা মানে এমনি ফেলে না রেখে এভাবে প্রজেক্ট করে রাখা হয়েছে। এই যে অনেক জামরুল নিচে পড়ে আছে, মানে খাওয়ার মতো মানুষ নেই সেরকম, অনেক নিচে পড়ে আছে। এদিকে এই যে একটা অনেক বড় একটা ডাল, গ্রামের ছেলে পেলেরা এগুলা ভেঙে ফেলেছে, মনে হয় নিয়ে যেতে এসেছিল, তখন পোড়া একটা বড় ডাল ভেঙে রেখেছে। সেখানে অনেকগুলা জামরুল আর কি নষ্ট হয়েছে, দেখতে অনেক খারাপ লাগছে। অনেক বড় একটা ডাল, ওখানে অনেক প্রচুর জামরুল ধরেছে, সেটা আন্টি পেরে নিচ্ছে। এই যে দেখেন কতগুলা জামরুল নষ্ট হয়েছে। আসলে গ্রামে এরকমই হয়, কোনো কিছু আসলে একা তো খাওয়া যায় না। গ্রামের ছেলেপেলেরা এসে চুরি করে পেরে নিয়ে যায়, নষ্ট করেও রেখে যায়, যে অনেকগুলা পুকুরেও পড়ে যাচ্ছে। এখানে এই যে ভাঙা ডালটা আন্টি নিয়ে যাচ্ছে, কি করবে, অতগুলো জামরুল এখানে নষ্ট হয়ে গেছে, তাই নিয়ে যাচ্ছে। যে আমরাও চলে যাচ্ছি। তো তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু জানাবেন। এই যে এখানে আমার কাজিন ঘুড়ি উড়াচ্ছে। এই যে এখানে আমার ছোট ভাই আমার বাচ্চাকে নিয়ে আছে। এই যে এখন আম্মু আর আন্টি এই যে সামনে যে বাগানটা আপনাদের
ওই বাগানটা দেখাবো ওই নেক্সট ব্লগে, সেখানে যাচ্ছে। এক ব্লগে তো সব শেয়ার করা সম্ভব না, আর এই ব্লগটা আরও বেশি বড় হয়ে যায়। সো বেশি বড় হয়ে গেলে আপনারা অনেকেই দেখতে চান না। এই যে এখানে জামরুলের ডালটা রেখে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। আসলে অনেক খারাপ লাগছে, এতগুলা জামরুল নষ্ট করে ফেলেছে। এই যে আম্মু আর আন্টি এই সামনের বাগানে এসেছে, এখানে কে যেন ঘুড়ি উড়াচ্ছে। তো আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট পেলে এবং লাইক পেলে আমি আরও সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।